এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। আমাদের চ্যানেলে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি, বেসরকারি, বিভিন্ন পাবলিক স্কুল, গভর্নমেন্ট স্কুল, বিভিন্ন কলেজের টিচার্স ভ্যাকেন্সি, এসব আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো এরকম বিভিন্ন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে। তো আজকের ভিডিওটি একটি গ্রুপ ডি ভ্যাকেন্সি নিয়ে। ভ্যাকেন্সিটা কোথায় আছে? আলিপুরদুয়ার সেন্ট্রাল হোস্টেল ছাত্রীবাসে এবং আলিপুরদুয়ার সেন্ট্রাল হোস্টেল ছাত্রাবাসে। তো এখানে কি লেখা আছে দেখো বিজ্ঞপ্তিতে, এত দ্বারা জানানো যাইতেছে যে আলিপুরদুয়ার পৌরসভার অন্তর্গত আলিপুরদুয়ার সেন্ট্রাল হোস্টেল ছাত্রীবাস এবং আলিপুরদুয়ার সেন্ট্রাল হোস্টেল ছাত্রাবাস এর জন্য নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হইতে আবেদনপত্র চাওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো ইচ্ছুক ব্যক্তিরা কি করবে, 6/5/2025 মধ্যে তোমরা 11টার মধ্যে তোমাদেরকে যে আলিপুরদুয়ার শহরে যে ডুয়ার্স কর্নার ভবন আছে সেখানকার ভবনে দেখবে যে 118 নম্বর একটা ঘর আছে। সেই 118 নম্বর ঘরে তোমরা তোমাদের আবেদনপত্রটা জমা করতে পারবে। তো সেই দিনই তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তোমরা চাইলে তোমরা আগেও জমা করে আসতে পারো, বা যারা দূরে আছো চাইলে তোমরা সেদিনই যাবে, সেদিন গিয়ে 11টার আগে যাবে, 11টার আগে মধ্যেই তোমাদের জমা নেওয়া হবে। 11টার পরে কিন্তু জমা নেওয়া হবে না। ঠিক আছে, কত নম্বর ঘর? 118 নম্বর ঘরে, ডুয়ার্স কর্নার 118 নম্বর ঘরে তোমাদের আবেদনপত্রটা জমা নেওয়া হবে। এখানে দেখো কি লেখা আছে, সকল প্রকার যোগ্যতার আসল প্রমাণপত্র সহ হাজির হতে হবে। তো তোমাদের সমস্ত যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোর মেইন কপি, আসল কপিটা তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, তোমরা জেরক্স তো করে জমা দিবেই, তার সাথে তোমাদের যে আসল যে যোগ্যতার যে আসল প্রমাণপত্র, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সেটা নিতে পারো যদি মাধ্যমিক পাস করে থাকো। 8 পাস হলেই যেহেতু চলবে, কিন্তু যাদের থাকবে তো অবশ্যই জমা তোমরা দিবে। তা উক্ত দিনে 12টার পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। বিশদ বিবরণের জন্য তোমরা এই যে দেখো, এটা হচ্ছিল গুগলে দিয়ে দিবে www.alipurduar.gov.in, এই ওয়েবসাইটেও তোমরা এইসব যে তোমাদের যে এই নোটিশটা আছে সেই নোটিশটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী আপডেট পেতে অবশ্যই এই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে ফলো করবে। তো আবেদনপত্রের বয়ান সেখানেই পাবেন। এই যে আবেদনপত্রটা নিচে আছে, আমি পরে ওটা দেখাচ্ছি। আচ্ছা, পদটা কি? দারোয়ান কাম নাইট গার্ড। তা কত টাকা বেতন দেওয়া হবে? 6,000 টাকা। কি কি যোগ্যতা আছে? যোগ্যতার প্রমাণপত্র ন্যূনতম 8ম শ্রেণী পাস হতেই হবে, জন্মের প্রমাণপত্র লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড লাগবে, ফটো 2 কপি লাগবে। তোমরা যেই ওয়েবসাইটটা বললাম সেই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাওয়ার পরে একটা পিডিএফ পাবে। এই যে পিডিএফটা ডাউনলোড করার পরে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, নেম অফ হোস্টেল, হোস্টেলের নামটা লিখবে। 2টো হোস্টেলের নাম দেওয়া আছে, তোমরা যেকোনো একটা হোস্টেলের নাম লিখবে। আচ্ছা, এখানে কি আছে? পাসপোর্ট সাইজের একটা কালার ফটোগ্রাফ দিতে হবে। এটা কিন্তু প্রিন্ট করতে হবে। ঠিক আছে, প্রিন্ট করার পর যে যাবতীয় এই যে এখানে যে ডকুমেন্টসগুলো দেওয়া আছে, এই ডকুমেন্টসগুলো তোমাদের ফটোকপি করে দিতে হবে এর সঙ্গে। ঠিক আছে, তারপরে তোমাদের তোমার নাম লিখবে এখানে ব্লক লেটারে। তারপর এখানে বাবার নাম বা স্বামীর নাম যেটা খুশি সেটা তোমরা লিখতে পারো। ঠিক আছে, নেক্সট অ্যাড্রেস ইন ডিটেলস, তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিস, ব্লক কোনটা, পিন, ডিস্ট্রিক্ট সব লিখবে। মোবাইল নম্বরটা এখানে ঠিকঠাক দিয়ে দিবে। ইমেল আইডিটাও যদি থাকে তাহলে দিবে, না থাকলে কোনো ব্যাপার না। ডেট অফ বার্থ তোমরা এখানে ঠিক দিয়ে দিবে। আচ্ছা, এজ অ্যাজ অন 1/1/2025, 1/1/2025 অনুযায়ী তোমাদের এজ কত বছর, কত মাস, কত দিন হয় সেটা তোমরা লিখে দিবে। এটা তোমরা গুগল থেকেও চাইলে বের করে নিতে পারো, যে এজ ক্যালকুলেটর দিলে তোমরা এটা পেয়ে যাবে। নেক্সট, তোমার মেল না ফিমেল আদার্স সেটা এখানে টিক মার্ক দিবে। কাস্ট কি সেটাও এখানে টিক মার্ক দিবে। আচ্ছা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে নাকি সেটা থাকলে, যদি প্রাইভেট সেক্টরে থাকে তাহলে প্রাইভেট সেক্টরে টিক করবে বা টিক মার্ক দিবে, আর গভর্নমেন্ট সেক্টরে থাকলে গভর্নমেন্ট সেক্টরে টিক মার্ক দিবে। রিলেভেন্ট ইয়ার্স এক্সপিরিয়েন্স, কত বছরের এক্সপিরিয়েন্স সেটা দিতে পারো। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা যদি হায়ার সেকেন্ডারি পাস হয়ে থাকে সেটা তোমরা এখানে লিখে দিবে। নেক্সট হচ্ছে কি কি অ্যাটাচ করতে হবে। অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা তোমাদের তো অবশ্যই অ্যাটাচ করতে হবে, প্রথমে দিবে, এর জন্য টিক মার্ক এখানে দিতে লাগবে। এজ প্রুফ, এখানে যদি থাকে এজ প্রুফ থাকে তোমরা অবশ্যই এখানে টিক মার্ক দিবে।
তারপর হচ্ছে হলো রেসিডেন্স সার্টিফিকেট দিতে হবে। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট। আর যদি না থাকে সেক্ষেত্রে তোমার দিতে হবে না, এখানে টিক মার্ক কিছু দিবে না, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকলে তোমরা দিলে তাহলে টিক মার্ক দিবে, যদি সার্টিফিকেট না থাকে তোমরা এখানে টিক মার্ক দিবে না, ঠিক আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট এখানে টিক মার্ক দিয়ে দিবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এই পুরো নোটিশটার আ বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এরকমভাবে বিভিন্ন চাকরির আপডেট আমাদের চ্যানেলে তোমরা আ পেয়ে যাবে খুব সহজে। তার জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।